সকাল সকাল আজকে এখানটাতে মা বানিয়েছে সুজির হালুয়া, এখানটাতে ফুলকো ফুলকো লুচি। প্রিয়ানের খাওয়া অলরেডি ডান। এখানে বাবা এনেছে প্রিয়ানের জন্য আজকে গোটা শিঙি মাছ আর আমাদের জন্য পুঁটি মাছ। পুঁটি মাছ যে কতদিন পর খাবো, নামটাই মনে হচ্ছে অনেকদিন পর শুনলাম, খাওয়াই হয় না। দিল্লিতে তো এগুলো মাছ পাওয়া যায় না, শিঙি মাছটাও এখন অবধি দেখিনি। তো প্রিয়ানকে আজকে শিঙি মাছের পাতলা ঝোল দিয়ে খাওয়াবো। আপাকে আজকে শিঙি মাছের ঝোল খাবি? পকে আপাকে শিঙি মাছের ঝোল খাবে? পকে খাবে। বলো তো গুড মর্নিং, বল তো গুড মর্নিং। আমি নিয়ে নিয়েছি আমার লুচি সুজি। পকলে পকলে সকাল সকাল দিদির হাতে টাকা দেখেছে, বেশ নিয়ে নাও, ছিঁড়ে ফেলবে কিন্তু, ছিঁড়ে ফেলবে কিন্তু পকলে, তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। টাকা দেখলেই হলো। ওই দেখ শুনকি ডাকে, ওই দেখ, ওই দেখ শুনকি ডাকে, যেই ডাক দিল শুনকি, ব্যাস শুনকি যাবে সেন্টারে। ছেলে কিছুতেই আসবে না। এই আয় আয়, বাবা বেউ বেউ। শুনকি যাবে কাজে যাবে, শুনকি অফিস যাবে। পাপা অফিস যায় না, ওরকম শুনকি অফিস যাবে। এসো আয় 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 আয়। ওই দেখো আসবেই না, কি অবস্থা, আগের ফর্মে চলে গেছে ও। এই আয়, শুনকি যাবে, পানির ডিব্বাটা নিয়ে বসে থাকে, কিছুতেই আসবে না, কি অবস্থা। দেখো আয় আয় না, আয় আয় আয়। ইরাম গলা জড়াচ্ছে। এ কি পাপা, বাবা ওকে বাইরে গিয়ে একটু নাও তো। আমার কাছে আসবেই না, আমাকে ঘরোয়া ড্রেসে দেখছে না। টাটা টাটা। এই যে শুনকি রেখে চলে গেছে, তাই কান্না দেখো। শুনকি নেয়নি, ওই যে আবিরা মানি এসছে, যা ওই যে আবিরা মানির কাছে যাও। কি কষ্ট। শুনকি টোটোতে করে চলে গেছে আর এই চিৎকার করতে করতে। আয়, পকো ঘুমোচ্ছে, আমরা এখন বসে পড়েছি লাঞ্চে। আজকে এই যে অনেকদিন বাদে খাবো পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝোল, আবার এখানটাতে ঢেঁড়স আলু দিয়ে তরকারি, এখানে মসুর ডাল, ভাত। মনের মতন খাবার আজকে আমার। এই পুঁটি মাছ ভাজা, এটা আমার সব থেকে প্রিয় আজকে। দেখি পকে দেখি, আমি কুটিবের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ও আমার ভিআইপি থেকে আমারই একটা ট্রাউজার বের করে এরকম স্বামীজির মতন নিজে 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 পরলো। আমি অবাক। তারপরে এসেছে এই ঘরে দিদিয়াকে দেখাতে। দেখি পকে দেখি তোমার ড্রেসটা দেখি। ওয়াও, দারুণ দারুণ। মাথা দিয়ে, এটা আবার আরেক রকম স্টাইল। মাথা দিয়ে তুলছো কেন? কিভাবে পড়েছিলে আগে? হুম, ডেলি এখন দুবেলা করে, একবার সকালে দুদিকে, একবার তিন দিকে, একবার একদিকে, নানান রকমভাবে পকের চুল নিয়ে দিদিয়া এক্সপেরিমেন্ট করে চলেছে। শুধু দিদিয়াই না, পকের মানিরাও তাই। আমি মাঝে সাঝে করি, বাট খুব একটা এক্সপেরিমেন্ট করি না। বাট পকর এই চুল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট চলে। তাই আমি বলছিলাম পকো যদি মেয়ে হতো তাহলে পকর উপর কত এক্সপেরিমেন্ট চলতো। নেহাত ছেলে তাই, ঝাঁকড়া চুল আর মেয়ে যদি হতো। পকে টাকা একটু, পকে টাকা একটু, টাকা না, সেই আগের বারের মতন অবস্থা। এখন 12টা বাজছে, এখন আবারও জালনা দিয়ে সমানে হাত দিয়ে প্রিয়ান ডেকেই যাচ্ছে শুনকিকে। শুনকি নিয়ে যাও, ঘুম পাড়াও। আমার কাছে আর আজকে ঘুমাবে বলে মনে হয় না। যাবি শুনকি, যাবি? হুম হুম বলে, যা জানলা দিয়ে চলে যা। আঙুল দিয়ে ডেকেই যাচ্ছে। কি বাবা এত দূর তুমি করছিস? আই পড়ে যাবে। উফ, ও শুনকি আসতে এখন বাধ্য হলো, শুনকি আসতে বাধ্য হলো, এমন শুরু করলো ছেলে। ওই যে যা চলে যা, ওখানেই ঘুমাবি আজকে, ওখানেই যাবি, এখানে আসবি না।
জামার বোতাম টোতাম সব শেষ। টাটা, আয় বাবা টাটা। দিন দিন শুনকির নেওয়াটা এত হচ্ছে প্রিয়ানটা যে সকালে ঘুম থেকে উঠে ওর শুনকিকে চাই, রাতে ঘুমোতে যাওয়ার আগেও শুনকির বাড়ি যাওয়া চাই। তো এখনও এতবার করে ডাকছিল জানলা দিয়ে যে শুনকি এই রাত্রেবেলায় আসতে বাধ্য হয়েছে। বাচ্চা রাত 11:30, অথচ এখনও যাচ্ছে শুনকি বাড়ি ঘুরতে। ভাবা যায় আমাদের দিল্লিতে এরকম টাইমে আমাদের মধ্যরাত, কারণ এই সময়ে আমি আর পকো একাই থাকতাম, প্রীতম থাকতো ডিউটিতে। দেখো বাইরে কতটা অন্ধকার, কিন্তু ওর সেসব হুঁশজ্ঞান কিচ্ছু নেই, ওর শুনকি বাড়ি যাওয়া চাই। তো এখন আমাকে টাটা দিয়ে দিল, ওর ঘুমটুম কিছু নেই। শুনকি এখন ওকে নিয়ে যাবে, আর তারপরে যখন ও আসবে তখন ফাইনালি আমরাও ঘুমাবো, ওকেও ঘুম পাড়াবো। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইটা কি, এই যে ঘুরে টুরে আসলো, এখন শুনকি আঁচলের তলায় এরকম দলা মোচড়া হয়ে এসেছে, দলা মোচড়া হয়ে এসেছে পকে।